স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব এই যে রেসিপিটা গোলাপ জাম আপনারাও খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা একটা অনুরোধের ভিডিও, তাপস কুমার মিত্র ওনার নাম করে আমি বলে দিচ্ছি যে উনি অনুরোধ করেছিল, আমি হয়তো দিতে একটু দেরি করেছি, কিন্তু অনুরোধ কি বলুন তো আমরা রাখার খুব চেষ্টা করি, হয়তো একটু দেরি হয়, কিছু মনে করবেন না। আমি এখানে কোন টেম্পারেচারের মধ্যে এই যে বলগুলো দিয়ে দিলাম সেটাও পরপর দেখিয়ে দেব, তাহলে ফুলবে। স্টেপ 1, প্রথমে জল নিয়ে নিলাম, সেই জলের মধ্যে আমি যতটুকু মিষ্টি তৈরি করবেন সেই রকমভাবে শিরাটা তৈরি করবেন। তার মধ্যে চিনি দিয়ে দেবেন, আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা চিনি খাই না তাই মিষ্টি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি। মিষ্টিটা গুলে যাবে, তারপরে একটু আঠালো ভাব হয়ে আসবে, তখন এই শিরাটা তৈরি হয়ে যাবে। আর একটু স্মেলটা ভালো আসার জন্য এর মধ্যে আমি 2টো এলাচ দানা দিয়ে দিলাম। দিয়ে এভাবে মিষ্টিটা গুলে যাবে আর এভাবে ফুট ধরবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। এই লেবু রসটা 1 চামচের মতো দিয়ে দেব। আর যদি গন্ধরাজ লেবু না থাকে তাহলে পাতি লেবু দিয়ে দেবেন, আমার কাছে গন্ধরাজ লেবু আছে বলে দিয়ে দিলাম। এটা দিলে খুব সহজে চটচটে ভাব আসে না, কিন্তু একটা সামান্য রসালো ভাব আসে, তখন নামিয়ে নেবেন। সেকেন্ড স্টেপটা আমি কি করছি দেখুন, এখানে গুঁড়ো দুধ দিচ্ছি। প্রথমে গুঁড়ো দুধটা আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি, আর তারও হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা যতটা নেবেন, গুঁড়ো দুধ যতটা নেবেন ময়দা তার হাফটা নেবেন। তারপরে এটা হচ্ছে বেকিং পাউডারটা এখানে লাগবে। বেকিং পাউডার নিয়ে নিচ্ছি, মানে হাফ চামচ বেকিং পাউডার লাগবে, দিয়ে দিলাম। দিয়ে এবারে শুকনো উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নেব। ময়দা আর গুঁড়ো দুধ আর বেকিং পাউডার একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। ব্যাস, মাখানোটা হয়ে গেল। এর মধ্যে আমি দিয়ে দেব ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এই ঘিটা দিলে কি হয় বলুন তো, ঘিটা দিলে তাহলে খুব সুন্দর, যে তেলটা দিয়ে যেমন আমরা তৈরি করি ডো, এটা ঘি দিয়ে করলে তাহলে একটা মিষ্টির গন্ধটা সুন্দর আসবে। ওই জন্য ঘি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। একেবারে ঘষে ঘষে সমস্ত জায়গা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এই সময় খুব সুন্দর করে মাখালে তাহলে দানা দানা ভাবটা আসবে না। এই দুধের মধ্যে বা ময়দার মধ্যে যে দানা দানা ভাবটা আসে, এই ঘিটা দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে কিন্তু ঘষে ঘষে একেবারে সব জায়গায় মাখিয়ে নেবেন। দেখুন মাখিয়ে নেওয়া হয়ে গেল। তারপরে আমি এখানে দিয়ে দেব রুম টেম্পারেচারে থাকা দুধ, মানে দুধটা আগে গরম করে নিয়েছিলাম, নিয়ে তারপরে ঠান্ডা করে তারপরে সেই দুধটা দিয়ে আমি এই ডোটা তৈরি করব। একেবারে গরম দুধ কিন্তু দেবেন না, তাহলে তৈরি হবে না। তাই গরম দুধ সেটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ডো বানাবো। দেখুন আমি একেবারে হাত দিয়ে ঘষে ঘষে সুন্দর করে মাখিয়েছি যেন কোনো দলা পাকিয়ে না থাকে। তারপরে দুধটা দিয়ে দিচ্ছি, দুধটা অল্প দেবেন, দিয়ে ডো তৈরি করবেন। আর এই ডো তৈরি করার সময় এই ডোটা কিন্তু অন্যান্য ডোয়ের থেকে আলাদা, এটা চটচটে আর অনেকটাই নরম হবে। প্রথমে তো অনেকটাই নরম হবে, দেখুন একেবারে নরম। আর তারপরে যদি বা একটু দানা দানা থাকে সেটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখুন এই রকম নরম। এটা কিছুক্ষণ আমি সেট হয়ে যাওয়ার জন্য রাখবো। রাখার পরে দেখবেন এটা আস্তে আস্তে হাতে একটু তেল মাখিয়ে তারপরে এটা একটু এরকমভাবে তৈরি হয়ে যাবে, ডো তৈরি হয়ে যাবে। তারপরে গোল গোল শেপ দেবেন। একটু বড় সাইজ দিলে বড় হবে, আবার মাঝারি দিলে মাঝারি হবে, আর একেবারে ছোট সাইজ করলে ছোট সাইজ হবে, বা ল্যাংচার মতো লম্বা করেও করা যাবে। যেমন খুশি আপনারা এটা শেপ দিতে পারেন। আমি গোল গোল গোলাপ জামের রেসিপি যেমন হয় সেই রকমভাবে শেয়ার করছি। আর একেবারে গোল করতে হবে, যদি বা চ্যাপটা হয়ে যায় সেই শেপটাই আসবে, আর অন্য কোনো শেপ আসবে না। যেমন করবেন সেই শেপটাই এসে যাবে। তারপরে এই যে তেলটা আমি কড়াই বসিয়ে দিয়েই গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দিয়েই মাত্র কিন্তু দিয়ে দিচ্ছি, মানে সামান্য গরম হবে সেই অবস্থায় এই বলগুলো ছেড়ে দিতে হবে। মানে একেবারে যখন টকবক করে ফুটবে তখন যদি এটা দেন, ওপর থেকে একেবারে চুঙে শক্ত হয়ে যাবে আর ফুলবে না। তাই এই তেলটা কিন্তু তেলের টেম্পারেচারটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। যখন কাঁচা থাকবে তেলটা
সামান্য মানে গরম হবে সেই অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে। আর দিয়ে আস্তে আস্তে এইভাবে ভাজতে থাকবেন, তাহলে ভিতরটা পর্যন্ত মানে ভিতর পর্যন্ত এটা ভাজা হবে। আর এভাবে সুন্দর কালার চলে আসবে আস্তে আস্তে। দেখুন আস্তে আস্তে ভাজার পরে একটু সুন্দর কালার চলে আসছে, যেমন গোলাপজাম হয় সেরকম সুন্দর একটা কালার চলে আসবে, তাহলে ভাজা হয়ে যাবে। আর লো আঁচে এটা কিন্তু করতে হবে। ব্যাস হয়ে গেছে। এবারে যে শিরাটা তৈরি করেছিলাম সেটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। সেই বোলের মধ্যে ভেজে এটা আমি রেখে দেব সেট হতে। মানে এটা টাইম লাগবে, এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মানে রসটা এর মধ্যে ঢুকবে, ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। আর নিজে হাতে গোলাপজাম রেসিপি বাড়িতে তৈরি করার আনন্দটাই আলাদা, আর বাড়ির লোকরা দেখবেন ভীষণ খুশি হবে। এইভাবে আপনিও বাড়িতে বানিয়ে নিন, আর আমাকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা কেমন বানিয়েছেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।